আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে এই সুন্দর হাতাটি তৈরি করে দেখাবো। হাতাটিতে ফুল আর ফিতা দিয়ে তৈরি করেছি। হাতাটি কিন্তু অনেক সুন্দর হয়েছে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি হাতের কাপড়টি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন আমি এক টুকরো কালো কাপড় নিলাম। কালো কাপড়টি কিন্তু মাঝখানে ভাঁজ করা আছে। আমি কালো কাপড়টির চওড়া দেখিয়ে দিচ্ছি। চওড়া হচ্ছে 2.5 ইঞ্চি, লম্বা হচ্ছে 12.5 ইঞ্চি। এখন হাতার মুখটিও মেপে দেখিয়ে দিচ্ছি। এখানে আছে 12.5 ইঞ্চি। আমি এখন হাতার মুখের উপরে কাপড়টি বসিয়ে নেব মাঝখানে ভাঁজ দিয়ে। এই যে আমি মাঝখানে ভাঁজ দিলাম, ভাঁজ দিয়ে এখন আমি বসিয়ে দেখিয়ে দিচ্ছি সেলাই করব। এর 2 সুতা পরিমাণ ফাঁকা রেখে সেলাইটি করব। তাহলে সেলাইটি কিন্তু ডাবল করতে হবে। এই যে আমি সেলাইটি করে নিচ্ছি। আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি সেলাই করে উল্টিয়ে নিলাম। দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু ভিতরের দিকে থাকবে সেলাইটি। ভিতরের সেলাইটি মুখটি উপরের দিকে করা থাকবে। আমি উপরে আরেকটি চাপ সেলাই দিয়ে নিব। সেলাইটি আমি করে নিলাম। সেলাইটি করে নেওয়ার পর আমি এখন মাঝখানে ভাঁজ দিব। মাঝখানে ভাঁজ দেওয়ার পরে আমি এখানে আঙ্গুল দিয়ে ভালো করে চেপে চেপে নিচ্ছি যেন ভাঁজটা সুন্দর হয়ে বসে। এখন আমি এখানে 3.5 ইঞ্চিতে একটা দাগ দেব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। এখন আমি এই যে এক টুকরো কালো কাপড় নিয়েছি, এই কালো কাপড়টি আমি কিভাবে কেটেছি তা দেখিয়ে দিচ্ছি। তার আগে চওড়াটি দেখিয়ে দিলাম। চওড়া হচ্ছে 1.5 ইঞ্চি। এই যে কাপড়টি অ্যাঙ্গেলে আছে, এই অ্যাঙ্গেল ধরে কিন্তু কাপড়টি কাটতে হবে। এইভাবে করে যে 1.5 ইঞ্চি করে মাপ নিয়ে আমি কাপড়টি কেটেছি। এই যে এইভাবে ধরে দাগ সোজা করে নিয়ে এভাবে করে কেটে নিতে হবে। কেটে নিয়ে এই যে আমি এখন 2 টুকরো কাপড় নিয়েছি। এই 2 টুকরো কাপড়টি এভাবে ধরে বসিয়ে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করতে হবে। এভাবে বসিয়ে সেলাই করতে হবে। আমি বাড়তি অংশগুলো কেটে ফেলে দিয়েছি। এখন আমি এভাবে সেলাই করে নিব। মুখে বললে অনেক সময় বোঝা যায় না, আপনাদের দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে করেছি। সেলাইটি কিন্তু ডাবল করে দিতে হবে যাতে খুলে যাওয়ার সম্ভাবনা না থাকে। এখন আমি এই যে আবার বাড়তি অংশটুকু কেটে নিলাম। কেটে নেওয়ার পরে মাঝখানে একটা ভাঁজ দিয়ে দিব। এই যে দেখিয়ে দিচ্ছি কিভাবে ভাঁজটি দিতে হবে। ভাঁজটি দেওয়ার পরে আমি এখন একটা চিকন করে সেলাই করে নিব যাতে আমার ভাঁজটি সুন্দরভাবে বসে থাকে। চিকন করে সেলাইটি দিয়ে নিলাম। এখন যে 3.5 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম এখান থেকে কেটে নিব। 3.5 ইঞ্চি পর্যন্ত কেটে নিব। কেটে নেওয়ার পরে যে যে কাপড়ের টুকরোটি সেলাই করলাম, দুই পাশে একটা ভাঁজ বসিয়ে যেভাবে করে দেখেন আমি কিভাবে কাজটি করতেছি। কাজটি কিন্তু খুব সহজ। সেলাইটি চিকন করে দিতে হবে। দিয়ে আমি কোণ পর্যন্ত নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি এখন ঘুরিয়ে নিব সেলাইটি। ঘুরিয়ে নিয়ে এখন সেলাইটি করে নিব। এখানে একটু বাড়তি কাপড় রেখে কেটে নিলাম। কেটে নিয়ে কাপড়টি ভাঁজ করে নিলাম। ভাঁজ করে চিকন করে সেলাই করে নিব। সেলাইটি আমি করে নিলাম। এখন কাপড়টি আমি উল্টিয়ে নিব। উল্টিয়ে নিয়ে একটি ভাঁজ দেব। তার আগে যে কোণটি যে তৈরি হলো, কোণটিতে আমি ছোট ছোট কাট দিয়ে নেব। তাহলে কোণটি উল্টানোর সুবিধা হবে, খুব সহজেই উল্টে যাবে। এই যে আমি উল্টিয়ে নিলাম। চিকন কালো কাপড়টি উল্টিয়ে নেওয়ার পর আমি এখানে চিকন করে এখন পাইপিং এর মতো রাখবো। রেখে এর উপর দিয়ে সেলাইটি করব। দেখিয়ে দিলাম কোথায় সেলাইটি করতে হবে। এই যে সেলাইটি কিন্তু খুব ভালোভাবে করতে হবে। এই যে সেলাইটি আমার শেষ হয়ে যাচ্ছে। দেখেন আমি কিভাবে করতেছি। সব কোণগুলো কিন্তু বসিয়ে নিতে হবে যেন সুন্দরভাবে বসে, কোথাও কোনো বাড়তি না থাকে। এই যে আমি সেলাইটি করে নিচ্ছি। এখানে ডবল সেলাই দিয়ে নিলাম।
যে আমার সেলাইটি কিন্তু হয়ে গেল। সেলাইটি করার পরে আমি এখন মাঝখানে ভাঁজ দিয়ে নিব, ভাঁজ দিয়ে উল্টিয়ে নেব। এই যে উল্টিয়ে নিয়েছি। এই যে কোণে আমি এখন একটা অ্যাঙ্গেল করে একটা দাগ দিব। এই দাগের উপরে কিন্তু সেলাইটি করতে হবে। এই যে দেখেন, শুধু ওই পাইপিং এর কাপড়টির উপর সেলাইটি করতে হবে, বাইরের কাপড়ে সেলাই করা যাবে না। এই যে আমি এখন সিধার দিকে নিয়ে আসলাম, দেখেন কত সুন্দর হয়েছে। আমি এখন চিকন ফিতা নিয়ে আসলাম একটা। এই ফিতাটি কিভাবে তৈরি করতে হয় যদি জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি ফিতার সাথে ফুলও লাগিয়ে নিলাম। এই যে দেখেন কত সুন্দর হয়েছে ফুলগুলো। এই ফুলগুলোর মাঝখানে আমি এখন আরেকটি সুন্দর ফুল তৈরি করব। তার আগে দেখিয়ে দিচ্ছি, আমি ফুলগুলো একটু ছোট বড় করে রাখলাম, যে তারপর মাঝখানে ভাঁজ দিয়ে আবার দেখিয়ে দিচ্ছি। এই যে মাঝখান ধরে এই মাছটা উল্টিয়ে নিয়ে ফুলটি করে নিলাম। ফুলটি করার পরে আমি এখন ফুলটি সেলাই করে নেব। ফুলটি আপনারা সুই সুতা দিয়েও সেলাই করতে পারেন, আমি এখানে মেশিনে সেলাই করে নেব। দেখেন আমি কিভাবে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করছি তারা দ্রুতই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই যে আমার ফুলটি সেলাই করা হয়ে গেল। এখন আমি ফুলটি মাঝখানে ফাটা অংশের উপরে বসিয়ে দেব। এখানেও আপনারা হাতে সেলাই করে বসাতে পারেন, আমি এখানে মেশিনে সেলাই করে বসিয়ে নেব সময় স্বল্পতার কারণে। আমার সেলাইটি হয়ে গেল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।